আমি একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সামনের অংশটা খোলা রেখেছি। আমি এখানে শোল্ডারের মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি, আর্ম হোলের মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি, বডির মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি। আমি বুকের মধ্যে যে একটা রাউন্ড ডিজাইন দেব, সেই কারণে আমি এখানে 7 ইঞ্চি একটা দাগ টেনে নিলাম। এবার লম্বার মাপ নিচ্ছি আমি 17 ইঞ্চি। সাত ইঞ্চি দাগের মধ্যে এবার রাউন্ড করে নেব। সেম একইভাবে 17 ইঞ্চির দাগ থেকেও আমি রাউন্ড করে নিয়ে 7 ইঞ্চির দাগে মিলিয়ে দেব। এবার আমি গলার মাপ নিচ্ছি 2 ইঞ্চি 2 দাগ, আর ডাউন নেব 3 ইঞ্চি। এবার আমি গলা আর আর্ম হোল রাউন্ড করে নেব। বডি মেজারমেন্ট কমপ্লিট। এবার আমি ভিডিওতে দেখানো নিয়মে কাটিং করে নেব। আমি কাঁধের দিকের কাপড়টাকে ফোল্ড করে নিয়ে কাটিং করেছি, তাই এক্সট্রা করে কাঁধ জয়েনের কোনো ঝামেলা নেই। এবার ভিডিওতে দেখানো নিয়মে আমি 2 পার্টের 2 দিকে এইভাবে কুচি করে সেলাই করে নেব। আমি 2 পার্টের 2 দিকে কুচি করে সেলাই করে নিয়েছি। এবার ভিডিওতে দেখানো নিয়মে এইভাবে উপরের পার্টের সাথে নিচের পার্ট জয়েন দিয়ে সেলাই করে নেব। আমার জয়েন দেওয়া হয়ে গেছে। এবার উপরে চাপ সেলাই বসিয়ে নেব। সামনের পার্টে একটা আমি লেস লাগিয়ে নিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। এবার একটা লেস এইভাবে কাপড়টিকে ভাঁজ করে কাপড়ের নিচে দিয়ে সেলাই করে নেব। ভিডিওতে দেখানো নিয়মে এবার হাতা বসিয়ে এভাবে সেলাই করে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে সাইড জয়েন করে নেব, আর নিচের অংশে আমি লেস লাগিয়ে নেব। আমি একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। সামনের পাটটা আমি খোলা রেখেছি। এখানে আমি কোমরের মাপ নিচ্ছি 7.5 ইঞ্চি। রাবার লাগানোর জন্য আমি নিচ্ছি 4 ইঞ্চি এক্সট্রা, কারণ রাবার লাগাতে গিয়ে আমার কাপড় শর্ট হয়ে যায়। রাবার লাগানোর কাপড় বাদ দিয়ে আমি হিপের মাপ বের করব 7 ইঞ্চি। এবার প্যান্টের লম্বার মাপ নেব 18 ইঞ্চি। এখানে যেহেতু কুচি পড়বে, তাই আমি 9.5 ইঞ্চিতে দাগ দেব। এবার আমি ভিডিওতে দেখানো নিয়মে দুটো পার্টকেই জয়েন করে নেব। দুটো পার্ট জয়েন করা হয়ে গেছে। এখন আমি উপরের অংশটি এক ভাঁজ করে সেলাই করে নেব। তারপর ভিডিওতে দেখানো নিয়মে পায়ের অংশে কুচি করে সেলাই করে নেব। এবার আমি ভিডিওতে দেখানো নিয়মে রাবারটাকে লাগিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটা লাগিয়ে নেবে, সেলাইটা যেন রাবারের গায়ে না লাগে।
তারপর দুই সাইড জয়েন করে নেব। ব্যাস কমপ্লিট আমার প্যান্ট।